মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে জাগো বাংলার নাম ব্যবহার করে লটারির কুপন বিক্রি করতে দেখা গেল এক ব্যক্তিকে। ঘটনায় চন্দন দাস নামক এক জেরক্স দোকানের মালিককে গ্রেফতার করেছেন কুলপি থানার পুলিশ। ঘটনাচক্রে কে বা কারা জড়িত আছে এটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে যোগরঞ্জন হালদার ও বিপ্লব নায়ক কী বলছেন শোনাবো আপনাদের। দেখুন, যে গ্রেপ্তার হয়েছে সে জাগো বাংলার পত্রিকা বিক্রি করতো। অ্যাকচুয়াল বাংলা জাগাতে এসে বাংলাকে নিভিয়ে দিয়েছে। কারণ যে গ্রেপ্তার হয়েছে সে পুরো টিকিটটাকে ভুয়ো বিক্রি করছে। এখন না জানি এই ধরনের মমতা ব্যানার্জি আর তার দলের ছবি ছাপিয়ে সারা বাংলাতে কত যে জাগো বাংলার নাম নিয়ে এইভাবে এই চন্দন হালদাররা, চন্দন দাস, সেই চন্দন দাসেদের মতন লোকজন যে কত টিকিট বিক্রি করছে, কত পরিবারের টাকা লুট করছে, এটা তো পুলিশই জানে। কারণ পুলিশের মদতে এবং তৃণমূলের নেতাদের মদতে এরা করেছিল। আজকে ক্রেতা তৃণমূলের আর বিক্রেতা তৃণমূলের হওয়ার জন্য দুটোই যখন ফেক ঘটনা, তখনই পুলিশ গিয়ে একজনকে অ্যারেস্ট করলো। বাকি আর কাকে অ্যারেস্ট করে পুলিশ তদন্ত করুক। পুলিশ কি করছে ওই জায়গায় দাঁড়িয়ে থেকে বাকি যত জায়গায় এইভাবে জাগো বাংলা, নেভানো বাংলা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য টাকা নিয়ে কারবার করছে। পুরো বাংলার মানুষকে লুট করার একটা নতুন ফন্দি এনেছে।